প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে কুকিং রেসিপি বাই মনিরাতে স্বাগত। আমার আজকের রেসিপি গোলাপ জাম মিষ্টি। আজকে আমি 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে গোলাপ জাম মিষ্টি বানিয়ে দেখাবো। গোলাপ জাম মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। ময়দা নিয়ে নিচ্ছি 1/2 কাপ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে জাল করা ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর হাতে একটু ঘি মাখিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। 2 হাতের সাহায্যে গোল গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নেব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। হালকা কুসুম তেলে আমি এখন একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল একেবারে লোতে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলোকে উল্টাবার কোনো প্রয়োজন নেই, এটা আস্তে আস্তে ফুলে উঠবে। যখন এক পাশ হয়ে যাবে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো যখন লালচে কালার হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেরাটা তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি চিনি, পানি নিয়ে নিচ্ছি 2 কাপ। এলাচ দিয়ে দিয়েছি 2টা। এবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি। চিনি আর পানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চামচ। লেবুর রসটা দিচ্ছি আমি যাতে করে সেরাটা আঠালো না হয়ে যায়। এখন আমি ভেজে রাখা মিষ্টিগুলো সেরায় দিয়ে দিচ্ছি। চুলাটা আমি অফ করে দিয়েছি। ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আমার দারুণ স্বাদের গোলাপ জাম মিষ্টি। অনেক সুস্বাদু ও রসালো হয়েছিল, সবাই মজা করে খেয়েছিল। গোলাপ জাম মিষ্টিটা এর আগে আমি 3 বার ট্রাই করেছিলাম। 3 বারই আমার মিষ্টিটা ভেঙে গিয়েছিল, এবার কিন্তু পারফেক্ট হয়েছে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।